হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন 2টো বাজতে যায়। এই যে আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মুড়ি, টমেটো, শসা, আর এই ছেলের হাফ খাওয়া লম্বু, সকালের একটা বিস্কুট, আর এটা হলো চা। ভালো গরম পড়েছে বলো। আমাদের পাশের বাড়ি বিহারিদের বিয়ে, বিহারি মেয়েটার বিয়ে কালকে। তো আজকে গায়ে হলুদ আছে, ওদের আবার গায়ে হলুদ রাত্রেবেলা হয়, 8টার সময় যাব বলেছে। আর কালকে এক জায়গায় বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল আমাদের, সব মেয়েদের। গেছিলাম। তো বিশাল বিয়েবাড়ি, কাছেই, একদম কাছে, ঘরের কাছে। তো খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি। তো বিয়েবাড়িটা তোলা হয়নি, কেননা আমার মোবাইলে এতটা চার্জ কমে গেছিলো। আর আমি কোথাও গেলে তোমাদের দাদাভাই মোবাইল নিয়ে কাটায়, নাহলে আমার সাথে গল্প করে। তো বললো, রিনা মোবাইলটা রেখে যেও, আমি একটু দেখবো। তো সেই কারণেও মোবাইলটা রেখে গেলাম, নিয়ে বিয়েবাড়িটা আর তোলা হয়নি। যদি কেউ তুলে থাকে আমি তোমাদেরকে অবশ্যই পাঠাবো ভিডিওটা। তো বিশাল বিয়ে হয়েছে, মানে অনেক টাকা খরচা করেছে ওরা। আর মেনুগুলোও ভালো ছিল। তো ভালোই লেগেছে, মোটামুটি ঠিকই আছে। তো কালকে ওখানে একটু খাওয়া দাওয়া হয়েছে। ধরো আমি 4 পিস মতন মাটন খেয়েছি, আমার বান্ধবীরাও তাই, সব একই। তো খেয়ে আর মানে আর খাওয়ার ইচ্ছে নেই, মানে হয় না, মানে এরকম রিচ খাওয়ার তো অভ্যাস নেই আমার। ঘরে খুব হালকাই খাই, আগে অনেক রিচ খেতাম, তো এখন হালকাই খাই। তো মাটন ফাটন এগুলো হজম করা আমার পক্ষে খুব, সামনে থেকে কথা বলি। তো মাটন ফাটন খাওয়া, বয়সও তো হচ্ছে, তো হজম হয় না। আর একটু গাটা গুলোচ্ছিল। ভাত একদম এইটুকু খেয়েছিলাম, বাসন্তী পোলাও করেছিল এইটুকু খেয়েছি। তারপরে ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই করেছিল, মাটন করেছিল, চানা, কিমা চানা করেছিল, কুলচা, মশলা কুলচা করেছিল, চাটনি, পাঁপড়, আইসক্রিম। স্টার্টারগুলো একদম খাইনি, স্টার্টারগুলো একদম ভালো লাগেনি গো। চাটা খেয়েছিলাম, তোমার তন্দুরি চা না মটকা চা, যাই হোক, ওটা খেয়েছি। পানটা খুব ভালো ছিল, পানটা খেয়েছি। আর ঠিকই আছে, মিডিয়াম। তো যেই ক্যাটারারকে বলেছিল সেই ক্যাটারারই আমার ভাইয়ের বিয়েতেও সেই ক্যাটারার ছিল আর কি। তো সেটাই দেখলাম। যাই হোক, মোটামুটি বউটাও সুন্দর হয়েছে, আমাদের এখানকার যে বৌদির ছেলে সেও সুন্দর। সব কিছু ভালো হয়েছে, অনেক খরচা করেছে, প্রচুর বাজি ফুটিয়েছে, প্রচুর আলো। তারপরে তোমার জি বাংলা থেকে সব এসেছিলো, তারা গান গাইছিল। তো টোটালি আমরা ভালো মজা করেছি। তো ওই জন্য আজকে লাঞ্চটা আমি একদম হালকা করছি, মুড়ি খাচ্ছি। তাও দেখো এক বাটি মুড়ি নিয়েছি, খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এখন নিয়ে বসলাম টমেটো শসা মুড়ি। আর ছেলে আধ খাওয়া লম্বুটা একটুখানি খেয়ে রেখে দিয়েছে। ওর ভাত খাওয়া হয়ে গেছে। আজকে মেনু বিশেষ কিছু করিনি, খুব হালকা করেছি, একদম শরীরটা ভালো লাগছিল না। বাঁধাকপিটা সেদ্ধ করে, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, রাতে করব রাতেরটা। ডাল, মূলো দিয়ে ডাল করেছি রাতের জন্য। আর এবেলা ছিল, কালকের একটু ডাল ছিল, সেই ডালটা আর আলু ভাজা ভেজে দিয়েছি। আর বাবুকে 2টো বাঁধাকপির বড়া করে দিয়েছি। আর আমার শাশুড়ি মারও খাচ্ছে, খাওয়া হয়ে এসছে। তো তোমাদের দাদাভাই তো ডিউটি যথারীতি, ওকে বেগুন ভাজা আর ডাল দিয়েছি। আজকে বললাম না, খুব হালকা কিছু করিনি। শশা দিয়েছি, আমরাও শশা নিয়েছি। ও প্রতিদিন ওখান থেকে আসা অনেক বাজার করে নিয়ে আসে। তো আজকে বললো, রিনা ফুলকপি, বেগুন, টমেটো, তুমি ভালো খাও, টমেটো নিয়েছি। কালকে এনেছিল বিশাল বড়, কাল না, হ্যাঁ কালকেই তো বোধহয় বাঁধাকপি এনেছিল বিশাল বড়, 2.5 কেজি। সেটাই আজকে কাটলাম, বাবার কাটতে গিয়ে হিমশিম। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি লাঞ্চটা করে নিই। আজকের আমার এই লাঞ্চ। তো টাটা, রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। যদি পারি তো আমি এদের বিয়েটা তোলার চেষ্টা করব। আজকেও তো থাকবো না, তোমাদের দাদাভাই বলবে মোবাইল রেখে যেতে। তো চলো দেখি কি করা যায়। টাটা, সবাই খুব ভালো থেকো। হ্যালো, হ্যালো, হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। দেখো বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি, বিহারি, পাশের বাড়ি বিহারিদের বিয়ে বলছিলাম না, দেখো প্যান্ডেল করেছে আমাদের পুরো গেটের সামনে, আজকে বিয়ে। আমি এই চা খেয়ে বসে আছি। চাটা জানো গরম ছিল না, আর একটু খাবো। चा में कोई मना नहीं है। ছেলেকে পাঠালাম আলু আনতে,
উম, নিয়ে আজকে তো দুপুরের রান্না শুধু ওই একটু আলু সিদ্ধ আর তোমার ওই কপি ফুলকপি ভাজা টাজা এসব করবো, ব্যাস। আর কি, শরীরটা ঠিক নেই গো আমার। তোমাদের দাদা ভাইয়েরও গলাটা একদম ইয়ে হয়ে গেছে, বসে গেছে। মানে এই সময়ের সিজনটা খুব খারাপ না, মানে সেই তোমার ঠান্ডা আবার। তবে এখন ঠান্ডাটা একদমই কমে গেছে, ওই তোমার পাখা চালিয়ে শুতে হচ্ছে, ফ্যান চলছে রাত্রে। আর কি মশা গো, বাপরে বাপরে। যাই হোক, এইমাত্র চা একটু ছেলেকে মুড়ি বাদাম ভেজে দিলাম, খেলো, নিয়েও গেল। আলু আনতে পাঠালাম, নিয়ে এবার টুকটুক করে রান্না বান্না করবো, যা হোক করবো। এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, এখনকার মতো রাখি, পরে দেখি আবার কখন আসছি। তোমরা পাশে থেকো, আর কি বলবো, পাশে কেউ থাকেই না। কতদিন হয়ে গেল, মানে সবাইকে দেখছি, মানে 6 মাস 1 বছরের মাথায় সবার মানে মনিটাইজ হয়ে যাচ্ছে, আহ, সফল হয়ে যাচ্ছে। আর আমি তো, কে জানে আমার কোনো নিজের কোনো খামতি থাকতে পারে, বা কোনো ভুল হচ্ছে হয়তো, বুঝতে পারছি না কিছু, কোথা থেকে যে কি করব এসব ব্যাপারগুলো বুঝিও না। যাই হোক, চেষ্টা করছি। অনেক দিদি বোনেরা ভালো ভালো মানে বলছে আর কি, এই করলে এই হবে, তো ওগুলো শোনারও সময় পাচ্ছি না। তো দেখি, চলো রাখছি এখন, টাটা। শুভ দুপুর বন্ধুরা, এইমাত্র স্নান করে, এই দেখো আজকের আমার ওদের গান শুনতে পাচ্ছ, বিহারিদের বিয়ের। যাই হোক, যার যেরকম নিয়ম। ওই যে দেখো, ভাবছো দিদিভাই তুমি এরকম একসাথে খাও কী করে, আমি এরকমই খাই গো। এই দেখো, এটা বাঁধাকপি কালকে করেছিলাম, শশা, আলু মাখা, নিজেই ভুলে যাচ্ছি এটা আলু মাখা। এই যে কীরকম খাওয়া না, নোংরা, কিন্তু খাওয়া পরিষ্কার করে। এটা হচ্ছে ফুলকপি ভাজা, এই যে ফুলকপি ভেজেছি। আর এটা হচ্ছে টমেটো দিয়ে মূলো দিয়ে ডাল, ধনেপাতা দিইনি। আর এটা কালকের বাঁধাকপি ছিল, শশা, ফুলকপি ভাজা, আলু মাখা। এটা হলো আজকের আমার লাঞ্চ। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, রাতে তো নেমন্তন্ন আছে। তো চলো খেয়ে নিই, আজকের আমার এটাই লাঞ্চ। টাটা। হ্যালো বন্ধুরা, কিভাবে উঠলো ভিডিওটা আমি বুঝতে পারলাম না জানো। এই যে আজকের আমার লাঞ্চ, আগেরটা কি জানি কিভাবে উঠলো। এটা বাঁধাকপির তরকারি কালকের, এটা শশা, ফুলকপি ভাজা, আর এটা হলো আলু মাখা টমেটো দিয়ে, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এটা হলো টমেটো দিয়ে মূলো দিয়ে ডাল। এই খেতে বসে গেছি, চলো খেয়ে নিই। রাত্রে তো কোনো খাবার দাবারের ব্যাপার নেই, রাত্রে নেমন্তন্ন আছে বিয়ে বাড়িতে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে। আর শাশুড়ি মায়েরটা নিয়ে আসবো। তো চলো খেয়ে নিই, এটাই আজকে দুপুরের লাঞ্চ। তোমরা সবাই খাওয়া দাওয়া করো। এখন একটা না 2টো বাজতে যাচ্ছে। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।